দেখো আমরা আজ যে জিনিসটি পড়ব লঘু অ্যাসিডের ধর্মসমূহ ও এদের পরীক্ষামূলক প্রমাণ। এখানে আমরা লঘু অ্যাসিডের ধর্ম পড়ার সময় আমরা এই জিনিসটা পড়ছিলাম যে স্বাদ, অ্যাসিড টক স্বাদযুক্ত, এটা পড়ছিলাম না যে অ্যাসিড কি টক স্বাদযুক্ত। যে কোনো খাবার যদি টক হয় তাইলে আমরা ধরে নেব সেটাতে অ্যাসিড আছে, ঠিক আছে না? তাহলে অ্যাসিড টক স্বাদযুক্ত এটা আমরা অবশ্যই টেস্ট করছি। কিন্তু আজকে যে জিনিসটা টেস্ট করব সেটা হচ্ছে যে লিটমাস পরীক্ষা। এই যে 3 নাম্বারটা হচ্ছে লিটমাস পরীক্ষা। অ্যাসিড কি করে নীল লিটমাসকে লাল করে। তাহলে এই পরীক্ষাটা আমরা দেখব যে অ্যাসিড কিভাবে নীল লিটমাসকে লাল করে, ঠিক আছে? কিন্তু অ্যাসিড লাল লিটমাসকে নীল করে না। ওকে, এখানে দেখো আমাদের কাছে লিটমাস পেপার আছে। এই যে লিটমাস পেপার এটা হচ্ছে নীল লিটমাস পেপার, ব্লু লিটমাস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নীল লিটমাস পেপার আর এটা হচ্ছে রেড লিটমাস পেপার, ঠিক আছে? লাল লিটমাস পেপার। এখন আমরা এখানে কয়েকটি অ্যাসিড জাতীয় ফল আছে আমাদের কাছে। দেখো কি কি আছে, লেবু, তারপরে কামরাঙ্গা, টমেটো, তারপরে মালটা, তারপরে আমড়া, আঙ্গুর, তেঁতুল, জলপাই আর শসা, কলা আমরা রাখছি এই কারণে যে দেখবো এটাতে অ্যাসিড আছে কিনা, ঠিক আছে? যদি এটা নীল লিটমাসকে লাল করে তাহলে আমরা বুঝবো অ্যাসিড আছে, ঠিক আছে? তাহলে অ্যাসিড কীভাবে নীল লিটমাসকে লাল করে এবং অ্যাসিডযুক্ত টকযুক্ত খাবার যেগুলো সেগুলো আমরা কয়েকটা ম্যানেজ করছি। তাহলে আমরা এগুলো কেটে তারপরে লিটমাস টেস্ট করব, ঠিক আছে? ওকে, দেখো আমার কাছে নীল লিটমাস পেপার আছে। এটা কি লিটমাস পেপার? নীল লিটমাস। এটা যদি অ্যাসিডে লাগাই তাহলে কি হয়? আমরা যে কোনো একটা নেই, মনে করো এখানে আমাদের কাছে দেখো অনেকগুলো কেটে রাখা আছে। ধরো আমড়া নিলাম, এটা কি আমড়াতে লাগাই, দেখো কি হয়, দেখো কি অবস্থা হয়েছে, লাল হয়ে গেছে না? তাহলে এই আমড়াতে এটা লাগানোর সাথে সাথে লাল হয়ে গেছে, তাহলে বোঝা গেল আমড়াতে কি আছে? অ্যাসিড আছে, ঠিক আছে? তাহলে আমরা একটা টক জাতীয় খাবার, সেটাতে কি আছে? অ্যাসিড আছে, কারণ অ্যাসিড নীল লিটমাসকে কি করে লাল করে, বুঝলাম। কিন্তু আমরা এটাতে রেড লিটমাস দিয়ে দেখি এই যে কি হয়। দেখো রেড লিটমাস দিয়ে দেখো ব্লু। ওকে, তাহলে অ্যাসিড কি করে না, রেড লিটমাসকে নীল করে না, করে আছে। জলপাই আছে না? তাহলে জলপাইতে লাগাই, দেখো লাগানোর সাথে সাথেই লাল হয়ে গেছে না? তাহলে বুঝে গেল যে অ্যাসিড কি করে নীল লিটমাসকে লাল করে, কিন্তু লালটাকে নীল করবে না। লালটা লাগাই দেখো, নীল হবে না, হবে না। ওকে, লালটা লাগানোর দরকার নেই। তাহলে জলপাই গেল। ওকে, এটা সরিয়ে রাখি। তারপরে সবচেয়ে বেশি অ্যাসিড জাতীয় আছে লেবু। হ্যাঁ, লেবুর রস নিয়ে করলে ভালো হইতো, আমরা সরাসরি লেবুতে লাগাই করে ফেলি এটা। হ্যাঁ, দেখো লাগানোর সাথে সাথে কী হয়ে গেছে? লাল হয়ে গেছে না? তাহলে লেবুটা গেল। হ্যাঁ, লেবু দেখলাম। তারপরে আর কি আছে? কামরাঙ্গা আছে, তাহলে কামরাঙ্গাতে লাগাই, দেখো এই দেখো লাল হয়ে গেছে না? ওকে, গেল এটা কামরাঙ্গা। তারপরে আর কি বাকি আছে? আপেল। ওকে, তাহলে আপেল দিয়ে দেখি, আপেলও আছে, দেখছো? লাগানোর সাথে সাথে, হ্যাঁ আছে, আপেল একটু টক না? লাগানোর সাথে সাথে নীলটা লাল হয়ে গেছে। ওকে, তারপরে আর কি আছে? মালটা আছে। ওকে, মালটাতে তো আছেই। হ্যাঁ, দেখো কি অবস্থা, ঠিক আছে? লাগানোর সাথে সাথে ব্লুটা রেড হয়ে গেছে। ওকে, এগুলো মালটা। আর কি বাকি আছে? শেষে আমরা শসা, কলা দেখবো, টমেটো। হ্যাঁ, এই পাশটা লাগাই, এটা ব্লু আছে, দেখো টমেটো। হ্যাঁ, টমেটো তো আছে, টমেটো টক না? তাহলে সব টক জাতীয় ফলে কি আছে? অ্যাসিড আছে, বুঝতে পারছি? তাহলে টমেটো। আর কি বাকি আছে? আঙ্গুর। ওকে,
তাহলে আঙ্গুরটা দেখে ফেলি। আঙ্গুরে তো আছেই, এই দেখো, দেখো কি অবস্থা। হ্যাঁ, লাগানোর সাথে সাথেই লাল হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো লাল হয়ে গেছে না? ওকে, গেল এটা, আঙ্গুর গেল। আর কি আছে? কলা আর শসার কি অবস্থা দেখি আমরা। হ্যাঁ, এগুলোতে অ্যাসিড আছে কি না? হ্যাঁ, কলা দেখি, আছে কিছুটা কিছুটা। হ্যাঁ, আস্তে আস্তে হয়েছে। এই পাশ দিয়ে শসা দেখে ফেলি, শসাতে নাই মনে হয়, আছে। ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ, শসাতেও কিছু আছে, কিছু আছে, কিছু কিছু আছে, বেশি না। হ্যাঁ, তাহলে শসাতেও অ্যাসিড আছে। হ্যাঁ, তাহলে আমরা আজকে দেখলাম যে অনেকগুলো ফল নিলাম, ফল নিয়ে আমরা টেস্ট করে দেখলাম যে কোন ফলে অ্যাসিড আছে অথবা কোন ফলে নাই। তাহলে যতগুলো ফলে অ্যাসিড আছে সবগুলো কি করে? নীল লিটমাসকে লাল করে, কিন্তু রেড লিটমাস দিয়ে দেখছি আমরা নীল করে না। বুঝতে পারছি? কিন্তু এই রেড লিটমাস যেটা, এটা যদি আমরা ক্ষারের মধ্যে নিই তাহলে দেখবে সেটা নীল হয়ে গেছে। ঠিক আছে? তাহলে ক্ষার রেড লিটমাসকে নীল করে, ঠিক আছে? লাল লিটমাসকে নীল করে, সেটা আমরা আরেকদিন দেখব। ঠিক আছে? আজকে আমরা দেখলাম যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। বুঝতে পারছি? ওকে।